নবীজি যখন মৃত্যুবরণ করেছেন, বিলাল চলে গেছেন সোজা আবু বকরের কাছে। আবু বকর তখন ক্ষমতায়, আবু বকর দায়িত্বে। নবীজির পরে সর্বপ্রথম দায়িত্ব যিনি পেয়েছেন তিনি হচ্ছে আবু বকর। আবু বকর তখন রাস্তার সাথে বসা, আবু বকর তখন প্রেসিডেন্ট, যে বসা আবু বকর রে আমি কিছু কথা বলতাম। হযরত আবু বকর বলে, বিলাল তোর কাছে গাট্টি বস্তা কেন? তোর কাছে দেখি অনেক প্যাকেট এবং গাট্টি বস্তা, বস্তার মধ্যে কি আছে রে বিলাল, কি সমস্যা? ডেকে বলে, ভাই আবু বকর, এই গাট্টির মধ্যে, বস্তার মধ্যে আমার সমস্ত মাল সামান আমি নিয়ে নিছি। কেন রে বিলাল, কি সমস্যা? তোর কাছে কোন কারণে গাট্টির মধ্যে এগুলো আছে? ডেকে বলে, ভাই আবু বকর অনুমতি দেন, আমি মদিনা ছেড়ে চলে যাব। ডাক দিয়ে বলে, হ্যাঁ বিলাল, কোন কারণে মদিনা ছেড়ে তুই চলে যাবি? তুই না মদিনার মসজিদের মুয়াজ্জিন, তোকে না আল্লাহ নবী কত ভালোবাসতো, তোরে না আল্লাহ নবী কত প্রাণের মতো ভালোবাসতো, তুই না আল্লাহ নবীর মুয়াজ্জিন, কোন কারণে মদিনায় ছেড়ে তুই চলে যাবি? হযরতে বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর রে, আজান দিলে নবীজি জামাতে আসে না। আমি আজান দিলে বলি আল্লাহ নবী এসে নামাজ পড়াতো, জামাতে নামাজ পড়তাম। আজকে দীর্ঘদিন পর্যন্ত আমি বিলাল আজান দেই, নবী মসজিদে আসে না। হযরত বিলাল বুক ফাটা কান্না করে আর আবু বকরকে বোঝায়, আবু বকর রে আমাকে বিদায় দে, আমাকে ধরিস না, আমাকে আটকাস না। আমার ভাইরাম, হযরত আবু বকর হযরত বিলাল আবু বকরের কাছ থেকে এমনি করে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে ভাই এমনি করে দিন মাস চলতে থাকে। চলতে চলতে কয়েক মাস যখন হয়ে গেছে, উনি চলে গিয়েছিলেন দামেস্কে যাওয়ার পরে দামেস্কের শহরে উনি থাকেন, কিন্তু মন ভালো না। যে ভূমিতে আল্লাহ নবী ছিলেন, আল্লাহ নবীর কদম চুমা দিতে পেরেছেন, যে ভূমিতে আল্লাহ নবীর রওজা রয়েছে, সেই ভূমিতে থাকতে পারলেন না। নবীকে না দেখতে পারার কষ্টের কারণে চলে গেছেন দামেস্কে। তার ভালো লাগে না, মনটা বড় খারাপ লাগে। এবার হঠাৎ করে একদিন গভীর রজনীতে বিলাল স্বপ্ন দেখে, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বিলাল রে, এ বিলাল কোন কারণে তুই আমায় ছেড়ে চলে আসলি? বিলাল রে তুই মদিনায় চলে যা, মদিনার মসজিদে আজান দে, আমি নবী সইতে পারি না, তাড়াতাড়ি তুই চলে যা। হযরত বিলাল আর কাল কেমন করলেন না, দেরি করলেন না। ওই রাত্রে ওই সময় দ্রুত বেগে দৌড় দিয়া আমার ভাইরাম যে সময় মদিনায় পৌঁছালেন, সেই সময় ছিল ফজরের একটু আগ মুহূর্ত, তাহাজ্জুদের সময়। চলে গেছেন যায়া আল্লাহ নবীর রওজার গিলাফ ধরে, সেই সময় ছিল বেড়া, এই বেড়া ধরে কান্দে, হুজুর আমি আপনার বিলাল আপনার কাছে এসেছি। কান্নায় ভেঙে পড়ে, হুজুর কতদিন পর্যন্ত আপনার নুরানি চেহারা দেখতে পারি নাই। হুজুর আপনাকে না দেখতে পারার কারণে আপনাকে ছেড়ে আমি মদিনায় চলে গিয়েছিলাম, আপনি বলেছেন আবার চলে আসছি। হুজুর আপনি আমারে আমি কেমন করে আপনারে ভুলে থাকবো? আজান কেমনে আমি দিব? এমন করে বলার পরে আমার ভাইরাম পাশ থেকে লোকজন কান্নার আওয়াজ শুনে চলে আসছি। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, বিলাল রে তাড়াতাড়ি কর, তুই যা মসজিদের মিনারে আজান দে। বিলাল আজান দিতে যায় না। সালমান ফার্সি ডেকে বলে, আবু বকর ওমর, বিলাল এমনি করে আজান দিবে না, যাও হাসান হুসাইনের কাছে চলে যাও। হাসান হুসাইন যদি বিলালকে বলে তাহলে আজান দিতে পারে। চলে গেলেন ওরা বিলালের কাছে, হুসাইনের কাছে। হাসান হুসাইন দুজনকে ডেকে নিয়ে আসছে বিলালের কাছে। বিলালকে দেখে বড় খুশি। বিলাল আজান দাও মসজিদে, তোমার আজান শোনার জন্য আমরা পাগল, দীর্ঘদিন পর্যন্ত আজান শুনতে পারি নাই। আমার ভাইরাম ওই সময় বিলাল আজান দিয়েছিলেন, এটি ছিল তাহাজ্জুদ নামাজের আজান। মানুষ যখন আজান দিছে, দেওয়ার পর পরে মদিনার ঘর থেকে সমস্ত মানুষগুলো রাস্তায় নামা শুরু করেছে। কিরে কে আজান দেয়? এটা কার কণ্ঠ? বিলালের কণ্ঠের আওয়াজ। কোত্থেকে আসলো বিলাল? সবাই পাগলের মতো ছুটে আসে আমার
ভাইরা, এমনি করে বিলাল বড় কান্নাকাটি করছিলেন। কাঁদতে 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 কয়েকদিনের মধ্যে হযরতে বিলাল মারা গিয়েছিলেন। এরা নবীকে ভালোবাসতো, নবীর প্রতি প্রেম ছিল, মহব্বত ছিল। আর আমরা নবীর প্রতি কোনো মহব্বত নাই, ভালোবাসা নাই, দাবি করি নবীর উম্মত, নবীর শাফাত আমাদের নসিব হবে এই দাবি করি। নবীর শাফাত কি এমনি নবী করবে? কত ভালোবাসার পরে তারপরে বিলাল আল্লাহ নবীর প্রিয় হয়েছিলেন, সাহাবীরা হয়েছিলেন, তাবেঈনরা হয়েছিলেন। তারা আল্লাহর ইবাদত করেই আপনার আল্লাহর কাছে প্রিয় হয়েছে, নবীর ইত্তেবা করেই আল্লাহর কাছে প্রিয় হয়েছে। আর আমাদের মধ্যে নবীর প্রেম নাই, নবীর ভালোবাসা নাই, নবীর আদর্শ নাই, নবীওয়ালা কাজকাম আমাদের মধ্যে নাই। আমরা মনে করি যে আমরা একবার আল্লাহওয়ালা হয়ে গেছি। অত সোজা? আমার ভাইরা, আমাদের সৃষ্টি করেছেন যে রব্বে কারিম, সেই রব্বে কারিম আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ দুনিয়ার মানুষ, ওই রবের ইবাদত করো, ওই মালিকের ইবাদত করো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমার ভাইরা, আমাদের আমেরিকার প্রেসিডেন্ট তৈরি করে নাই, ইংল্যান্ডের প্রেসিডেন্ট আমাদের তৈরি করে নাই, তাম পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো মানুষ আমাদের বানায় নাই। আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাআলা বলছে, তোমাকে যে বানাইছে তার গোলামি তোমরা করো। আমরা কার গোলামি করি? দুনিয়ায় মানুষের গোলামি করি। আপনার কথাবার্তা সব গোলামিতে মানুষের হয়ে যায়। আল্লাহ বলেন যে আমার গোলামি করো, তোমার ঘরে আমার গোলামি হবে, তোমার ব্যবসায় আমার গোলামি হবে, তোমার অর্থনীতির মধ্যে আমার গোলামি হবে, তোমার দোকানে আমার গোলামি হবে, তোমার সমাজে আমার গোলামি হবে, তোমার অর্থনীতিতে আমার গোলামি হবে, তোমার রাজনীতির মধ্যে আমারই গোলামি হবে। যদি এমন করে তুমি চলতে পারো, আমার রসুল তোমার পরে খুশি হবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ খুশি হব, তোমাদেরকে জান্নাতের এই মেহমান বানায়া দিব। আমার ভাইরা, যাই হোক, এই জন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, শোনো দুনিয়ার মানুষ, ইমানদাররা শোনো, উদখুলু ফিস সিলমি কাফা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে, হে ইমানদাররা শোনো, তোমরা উদখুলু প্রবেশ করো ফিস সিলমে, ইসলামের মধ্যে, কাফা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। আংশিক ঢুকলে হবে না, ইসলামটা পরিপূর্ণ তুমি মানো। তোমার শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজে ইসলাম মানলে হবে না। যখন নামাজ পড়তে আসলাম ইসলাম মানলাম, কোরআন মানলাম, রোজার সময় ইসলাম মানলাম, কোরআন মানলাম, যাকাত দেওয়ার সময় মানলাম, এরপরে যখন আপনার অর্থনীতির সময় মানলাম না, পারিবারিক নীতির সময় মানলাম না, রাজনীতির সময় কোরআন মানলাম না, আল্লাহ বলছে তুমি মুসলমান না। আপনার নামাজের সময় আপনি বলছেন কোরআন মানি, হজের সময় বলছেন কোরআন মানি, যাকাতের সময় বললেন কোরআন মানি, কিন্তু যখন রাজনীতি করেন তখন বলে আর কোরআন মানি না। রাজনীতি যখন করব, আমার ইচ্ছা মতো করব, আমার ব্যক্তিগত মতো রাজনীতি করব। আমার ভাইরা, এই পৃথিবীতে প্রায় নবী রাজনীতি করেছেন, প্রায় ওলিরা রাজনীতি করেছেন, একজনও ব্যক্তিগত রাজনীতি করে নাই। আল্লাহর পছন্দ, আল্লাহর নীতি দিয়া তারা রাজনীতি করেছে। আর আপনি আমি কোন জায়গায়? ভাই, আমি শুধু চিন্তা করি যে আমরা জান্নাতে কিভাবে যাব। আমরা তো এটা বুঝি না, কেউ এটা বলেও না। আমি যেভাবে কথা ভেঙে বোঝাই আপনাদের, অনেক মুসলিম ইমাম সাহেব এগুলো বলেও না যে না দরকার না, যদি চাকরি চলে যায়। প্রাণের ভাইরা, যদি আপনার প্রত্যেকটা কাজ কামে আল্লাহর গোলামি না হয়, নামাজে আল্লাহর গোলামি করলেন, রোজায় আল্লাহর গোলামি করলেন, হজে করলেন, যাকাতে করলেন, রাজনীতির সময় আল্লাহর গোলামি নেই কেন? রাজনীতিকে আল্লাহ নবী করে নাই? আল্লাহ নবী প্রেসিডেন্ট হয় নাই? ওমর হয় নাই? উসমান হয় নাই?
তারপরে তার আদর্শ বাদ দিয়া দুনিয়ার ব্যক্তিগত মানুষের তৈরি করা পথ ও মত দিয়ে আপনি কিভাবে কেমন করে জান্নাতের আশা করেন? কখনো জান্নাত পাওয়া যাবে না, কখনো না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শ মাফিক আপনি জীবন না করবেন। আমার ভাইরা, যাক যে কথা বলছিলাম, দুনিয়ার বুকে পরিপূর্ণ ইসলাম মানার জন্য আল্লাহ বারবার বলেছেন, নবীজি বলেছেন, কোরআনে বলেছেন, যদি ইসলামকে পরিপূর্ণ না মানা হয়, দিন না মানা হয়, কোনোদিন জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ তাআলা বলছেন পবিত্র কালামুল্লাহ, যে সূরা প্রথম তেলাওয়াত করেছে সূরা নসর, এই সূরার মধ্যে আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, দুনিয়ার মানুষে যখন আমার পক্ষ থেকে বিজয় আসবে, যখন তোমাদের বিজয় লাভ হবে, ওই সময় তোমরা আল্লাহর প্রশংসা করবে, তাসবিহ পাঠ করবে। খবরদার তোমরা হইহুল্লাড় করবে না, বাড়াবাড়ি তোমরা করবে না। বিজয় লাভ করার পরে আর হুড়োহুড়ি করা যাবে না। বিজয় লাভ করার পরে আল্লাহ সিজদায় অবনত হতে হবে। আপনারা দেখেছেন, যদি রাজনৈতিক কোনো দল ভোটে জিতে যায়, রাস্তা দিয়ে এমন মিছিল নিয়ে যায়, কি একটা রাজনীতি আমাদের দেশে, হাতে রামদা, হাতে থাকে লাঠি সোটা, যারা আমাদের বিরোধিতা করছিলি আমরা জিতে গেছি, এবার তোদের ঠ্যাং সব ভেঙে দিব। এই হলো দেশের রাজনীতি, যা আল্লাহ নবীর কোনো আদর্শের মধ্যে পড়ে না। জিতে গেছি আমরা, তোদের আর রাখবো না, তোদের এবার মেরে শেষ করব। এটা হলো পচা রাজনীতি। এই রাজনীতি যারা সৃষ্টি করবে, যারা তৈরি করবে, যারা এটা মানবে, সবাই গুনাহগার হবে। কারণ রাজনীতি আল্লাহ নবী শিখাই দিয়েছেন, আল্লাহ কোরআনে বলেছেন বহু জায়গায়। আপনি সেদিকে না যায় ব্যক্তিগতভাবে মানুষ জিতে গেছেন বলে আল্লাহ বলছে তোমার বিজয় হয়েছে, এই কোরআন বলছে, এটা তো আমি না। আল্লাহ বলছে যখন তুমি তোমার বিজয় হবে, তুমি কি করবে? তাসবিহ পাঠ করবে এবং সিজদায় অবনত হবে আমার। আর কি করবে? দেখবে যদি তুমি এটা করতে পারো, যদি আদর্শ তোমার মধ্যে থাকে, ওরা তখন দলে দলে লোকজন তোমার দলে ঢুকবে। কোন সুবহানাল্লাহ। তোমার আদর্শ দেখে, তোমার যে আদর্শ, তুমি ভোটে জেতার পরে তুমি যখন মানুষকে কষ্ট দাও নাই, মানুষের উপরে আক্রমণ করো নাই, মানুষকে ক্ষমা করে দিয়েছো, যখন ওই মানুষগুলা যারা তোমার উপরে নির্যাতন করেছিল, তারা এখন তোমার দলে দলে তোমার দলে ঢুকবে। এটা আল্লাহ বলছে। নবী হে, তখন তুমি কি করবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, তখন তুমি আল্লাহর তাসবিহ পাঠ করবে আর আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। কেন ক্ষমা চাবে? যে এই বিজয় সিনে আনতে যে অনেক কথা বলতে হয়েছে, অনেক কিছু বলতে হয়েছে, হয়তো এমন কথা বাইর হয়েছে মুখ দিয়া, হয়তো আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, সেই কথাটা আল্লাহর কাছে মাপ চাও। প্রাণপ্রিয় ভাইরা, বিগত গত বছর এই সময় আমাদের দেশে বিশাল ঝামেলা ছিল। ঠিক এই সময়, এই মুহূর্তে দীর্ঘ 17 বছর একটা দল আমাদেরকে একেবারে ঘরে বন্দি করে রেখেছিল। নির্যাতন কারে কয়? আরে মনে আমাদের উপরে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছিল। গত 17 বছর একটা দল, আমি আর নাম বললাম না, আপনারা জানেন, 17 বছর ধরে মানুষের জুলুম নির্যাতনের শেষ ছিল না। পুলিশ দিয়া মানুষকে মেরে মেরে শেষ করেছিল। শেষ বেশ পুলিশ দিয়ে আতমারা মারলো, মনে হয় জানোয়ার মেরে মেরে রাস্তায় ফেলায় রাখছে, পাখির মতো মেরে ফেলায় রাখছে। একটু নড়ে, আবার গুলি করার পরে একটু নড়ে, ওটা ধরে চেলে চেলে গাড়িতে উঠায়। কোনো সম্মান নাই। একটা লাশের, যেটা মুমূর্ষু ব্যক্তি মারা যাচ্ছে, সম্মান নাই। এটা কেমন রাজনীতি? এই পচা রাজনীতি আল্লাহ নবী করেন নাই, আল্লাহ করতে বলেন নাই, এটা পছন্দ করে না। যারা করবে সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা দোয়া করি, যাদের বিনিময়ে এই সুন্দর একটা নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক তাদের শহীদ হিসেবে কবুল করুন। আমিন, আর আমিন। যারা পঙ্গুত্বকরণ করেছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করেন, কোন আমিন। এবং যে সমস্ত মানুষ ওই সময় দেখেছি টাকা পয়সা পানি দিয়ে মানুষের সাহায্য করেছেন, ঘর থেকে কোলে বাচ্চা, একটা কোলে, একটা কাঁধে, একটা কোলে, একটা হাত ধরে মারা রাস্তায় নেমে এসেছিল যে না, আমরা বিজয় চাই, আমরা আর এই শোষণ চাই না। প্রাণপ্রিয় ভাইরা, ওই সময় যারা মারা গেছেন, আল্লাহ পাক তাদের যারা নসিব করুক। আর এই পথ যেন আবার নতুন করে না তৈরি হয় আমাদের দেশে,
যারা বর্তমান ক্ষমতায় আছে তারা পূর্ব থেকে শিক্ষা নিক। আমার ভাইরা, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা ফিরাউনের কথা বলছে, ফিরাউনের কথা। ফিরাউন তো, আচ্ছা ভাই, আপনারা এখানে প্রায় 1-150 লোক আছেন, সব মিলে প্রায় 200-র মতো লোক। কারোর নাম কি ফিরাউন আছে? কারোর নাম ফিরাউন আছে? ফিরাউন কারোর নাম আছে? ফিরাউন কারোর নাম ফিরাউন নেই। কারোর নাম তো ফিরাউন নেই, অথচ আল্লাহ কোরআন শরীফের ভিতরে ফিরাউনের নাম দিছে। কারোর নাম নমরুদ আছে? নমরুদ নাই। কারণটা কি? কারোর নাম নমরুদ না, আল্লাহ কোরআনে দিছেন। কেন দিছে? যে শোনো, এই নমরুদ, এই ফিরাউন ইসলামের সঙ্গে গাদ্দারি করে, প্রজার সাথে গাদ্দারি করে টিকে থাকতে পারি নাই। এই জন্য পূর্ব থেকে ইতিহাস টেনে আল্লাহ নবীকে শোনায়েছেন, সেই সময় প্রজন্মকে শুনিয়েছিলেন। যারা শিক্ষা নিতে পেরেছে তারাই কামিয়াব হয়েছে। বর্তমান সময়ে যারা ক্ষমতা আছে, যদি শিক্ষা না নেয়, পূর্বের মতো অবস্থা হলে হতে পারে। এজন্য পূর্ব থেকে শিক্ষা নেওয়াটি ইমানই দায়িত্ব। যার ইমান পাকা সে পূর্ব থেকে শিক্ষা নেবে ইনশাআল্লাহ। আবদার থাকবে আমরা পূর্ব থেকে শিক্ষা নিয়ে সুন্দর করে দেশটা চালাবো। সমস্ত প্রকার দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন সবগুলো একেবারে পায়ের তলে চেপে দিয়ে সুন্দর একটা নতুন বাংলাদেশ, যেখানে থাকবে ইনসাফ, এমন একটা বাংলাদেশ হিসাবে আল্লাহ পাক কবুল করুক।